হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিসফিটস ওয়ার্ল্ড। আমি এসে গেছি সৌভিক আপনাদের আবার সবার কাছে। তো আজকের যাচ্ছি আমরা ঈশা ফাউন্ডেশন আদি যোগী, যেটা কোয়েম্বাটুরে আছে। তো আজকে আমি আর আমার স্যার দুজনে মিলে যাচ্ছি সেই আদি যোগীতে। তো চলুন আর লেট না করে তাড়াতাড়ি আমরা দেখি আদি যোগীর জার্নি আর আদি যোগী কেমন দেখতে। তো গাইস, ফাইনালি গাড়িতে আমরা উঠে পড়েছি। এই আমার পাশে বসে রয়েছেন আমার স্যার। তো একসাথে আমি আর আমার স্যার দুজনে মিলে যাচ্ছি আদি যোগীতে। সত্যি কথা বলতে আউটসাইডের সিনারিটা খুবই সুন্দর লাগছে। পিছনে পাহাড় আর সামনে একটা বিশাল বড় একটা ঝিল এখানে রয়েছে। তো আমার তো পুরো প্রাণ জুড়িয়ে গেল যে এই আউটসাইডের সিনারিটা দেখতে দেখতে। আর তার মধ্যে যা রাস্তা, খুব প্লেন রাস্তা, একদম গাড়িও স্মুথভাবে চলছে, কোনো জার্কিং নেই। তো বাইরের সিনারিটা খুবই সুন্দর। তো দু সাইডেই পুরো গ্রিনারি। আর সত্যি সাউথ মানে সত্যি সুন্দর। সাউথের প্রত্যেকটা ভিলেজ থেকে শুরু করে এত গ্রিনারি মানে আর কোথাও দেখা যায় না। আর সবথেকে বেশি নারকোল গাছও এই সাউথেই দেখা যায়, কেরলে অ্যান্ড তামিলনাড়ুতেও প্রচুর। তো এরকম রাস্তাঘাটও খুব সুন্দর। তো আমি যেই হোটেলে আছি সেই হোটেল থেকে আদি যোগী টোটাল 40 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমি অর্ধেকটা রাস্তা মোটামুটি এসেই গেছি। আর আমার পৌঁছাতে ওই ধরুন 1 ঘন্টার মতন আমার সময় লাগবে। ফাইনালি গাইজ, উই এন্টার্ড দ্য ইসা ফাউন্ডেশন। তো এই হচ্ছে ঈশা ফাউন্ডেশনের গেট অ্যান্ড আমরা এন্ট্রি করলাম ঈশা ফাউন্ডেশনে। ফাইনালি গাইজ, গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। তো গাড়ি পার্কিংয়ে ওখানে চলে গেছে। তো আমি আর আমার স্যার দুজনে মিলে সামনের দিকে এগোচ্ছি সেই লর্ড শিবাকে দেখতে। তো কোয়েম্বাটুরে এর আগেও আমি এসেছি, বাট আদি যোগীতে কোনো সময় আসার সুযোগ হয়নি। তো আজকে ফার্স্ট এই আদি যোগীতে আমার আসা। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লর্ড শিবা স্ট্যাচু। চারিদিকে পুরো পাহাড় আর খুব বাইরে হাওয়াও চলছে জোরে জোরে, একদম ভালোই হাওয়া দিচ্ছে। তো চলুন এবার আমরা একটু কাছে গিয়ে আর একটু দেখি লর্ড শিবা স্ট্যাচুটা ভালো করে। ক্যান্টিন ক্যান্টিন। How are you? Enjoying Adi Yogi? Yeah, super sir, super. Great, great. Okay, how is weather? Okay, very good, very good. যা জোরে হাওয়া চলছে, সো কোনো এখানে কথা ভালো মতন শোনা যাচ্ছে না। তো এখানে স্যার আমাকে জিজ্ঞেস করেছেন যে হোয়াই ইউ আর অ্যালোন। তো আমি বলেছি যে অফিস পারপাসে আসা, কাজের জন্য, তাই জন্যই আমাকে একা আসতে হয়েছে। নেক্সট টাইম ফুল ফ্যামিলি আসবো। সত্যি সামনাসামনি যে এই লর্ড শিবা স্ট্যাচুটা এতটাই দেখতে সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আর সত্যি কথা বলতে কি, যা ওয়েদার আজকের দিনে, মানে সুপার ওয়েদার। চারিদিকে পুরো পাহাড়, আকাশে পুরো মেঘ, হাওয়াও প্রচুর চলছে। আর মেঘগুলো দেখে এমন মনে হচ্ছে যে একদম মানে অনেকটা নিচে চলে এসছে পাহাড়ের, মনে হচ্ছে এই এখন ছুতে পারবো আমরা।
ফাইনালি আমরা এখন যাচ্ছি ধ্যানলিঙ্গার দিকে। আদিয়োগীতে আসা আর এই ধ্যানলিঙ্গাতে না যাওয়া তো পুরোটাই ট্যুরটা অধরা হয়ে যাবে। তো আমাকে জিজ্ঞেস করছেন স্যার যে কেমন লাগছে না লাগছে, তো আমি বলছি খুবই ভালো লাগছে এখানে, আর একটু একটু ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে তার মধ্যে। এই হলো ধ্যানলিঙ্গ। দিস ধ্যানলিঙ্গ ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড at 1999. Exactly 18 years later, 2017, Adiyogi was established. So এই ধ্যানলিঙ্গের ভেতর মোবাইল ফোনস অ্যান্ড ক্যামেরা আর নট অ্যালাউড। তো পাশে কাউন্টার আছে মোবাইল ফোন জমা রাখার। আমরা এখানে মোবাইল ফোন জমা রেখে এই ধ্যানলিঙ্গের ভেতর এন্ট্রি করেছি। তো ফাইনালি গাইস, আদিয়োগি ঘুরে আমরা রিটার্ন করছি, আমি আর স্যার এখানে বসে। তো খুবই ভালো লাগলো। Souvik, you enjoyed the trip? ইয়েস স্যার। Okay, good. তো সত্যি Have you enjoyed the coconut apple? ইয়েস নীরা স্যার। তো খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম আদিয়োগি আসা। এর আগেও কোয়েম্বাটুরে এসেছি, তো আদিয়োগি আসা হয়নি, তো ফার্স্ট টাইম আমার এখানে আসা। তো আমি এবার এখান থেকে হোটেল চলে যাব, আর স্যারের বাড়ি এখানে, স্যার উনার बंगाली বাড়ি खाना? চলে যাবে। হ্যাঁ, लंच करेंगे सर। बंगाली खाना खाना? जी। माछ भात? तमिल में क्या बोले? Mean. सापड़िया Mean sapad. मीन सापर। For him, not for me. ওকে গাইস, টাটা। আজকের মতন এখানে জার্নি, আবার দেখা হবে।